আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। অনেক বিষয় আমার মনে হয় আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। আর আপনারা নিজেরাও তো কোরআন হাদিসের উপরে চর্চা করেন, সচেতন মুসলিম। আপনাদের ভিতরে আলেম ওলামাও রয়েছেন এবং যারা রয়েছেন তারাও দীর্ঘদিন এর সাথে রয়েছেন। কম বেশি ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে, আপনারা জানেন। আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের সামনে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন আমাদের নাই। ইতিপূর্বে আপনাদের অনেকের সাথে আমরা বৈঠক করছি, কথা বলেছি, সেখানে অনেক প্রশ্ন উত্তর এসেছে এবং আলোচনা হয়েছে। তারপরে কতগুলো কথা আমাদেরকে সম্পূরক কথা হিসাবে সামনে আনতে হয়। কমপ্লিট ইসলামটা নিয়ে আমাদের কথা নয়। আমাদের সমাজে ইসলামের আংশিক চর্চা আমাদের এখানে রয়েছে, আংশিক বিষয় আমাদের কাছে স্পষ্ট রয়েছে, কিন্তু কিছু বিষয় রয়েছে যেটা আমাদের সামনে অনেক সময় আসে না বা কেউ আনতে চান না, বা সেটা আনার ক্ষেত্রে তারা ঝুঁকি অনুভব করে, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কি ধর্মীয় প্রতিষ্ঠান অথবা সাধারণ প্রতিষ্ঠান, সেখানে সেই জিনিসগুলো আলোচনায় নিয়ে আসা হচ্ছে না। এবং কিছু অংশ আমাদের মিম্বারে, আমাদের ওয়াইজিনগণ তারা আনতেছেন না, বা মাদ্রাসাতেও সেই জিনিসগুলো চর্চা করা হয় না। কারণ এমন কিছু জায়গা থাকে, সেই জায়গাটাকে আলোচনায় আনতে গেলে সবাই যার যার জায়গা থেকে খুব ঝুঁকিপূর্ণ মনে করেন, যে এই জায়গাটায় আলোচনায় আনতে গেলে আমার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এই জায়গায় একটা আলোচনায় উঠাইতে গেলে আমার মসজিদের ইমামতি বন্ধ হয়ে যাবে, বা রাষ্ট্র ক্ষুব্ধ হবে, ক্ষিপ্ত হবে, তারা এটা পছন্দ করবে না, বা কমিটির সভাপতি এটা পছন্দ করবে না, বা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই ধরনের আশঙ্কা থেকে কিছু অংশকে আমরা পিছনে রেখে দিই, তাই না? এরকম তো হয় যে জায়গাটা আমরা পিছনে রেখে দিই সেই জায়গাটা আমাদের জন্য কত বড় ঝুঁকি তৈরি করে, এবং আমরা কিভাবে ওই জায়গাটার ঘাটতির কারণে আমরা কি অসুবিধার সম্মুখীন হচ্ছি, এই জায়গাটাকে আমরা মনে করি যে সম্পূরক আলোচনা হিসেবে আনা। একটা কথা আসতে পারে, বা ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, আপনারা নামাজের কথা বলতেছেন না, রোজার কথা বলতেছেন না, আপনারা শুধু রাজনীতির কথাটা কেন বলতেছেন, আপনারা কেন শুধু যুদ্ধ বিগ্রহের কথাটা বলতেছেন? আসলে এটা আমরা বলতেছি এই কারণে যেটা অন্যরা বলতেছে না। বোঝা গেছে বিষয়টা? অন্যরা যেটা বলতেছে আমরা জানছি, সেটা চর্চাও আছে এবং সেটা বলতেছে তারা, এবং সেটা আপনাদের সামনে আসতেছে, কিন্তু কতগুলো কথা সেটা আসতেছে না, অথচ সেই কথাটা আনা আমাদের জন্য খুবই জরুরি। এটা জরুরি আমাদের দিনকে রক্ষা করার জন্য, এটা জরুরি আমাদের দেশটাকে রক্ষা করার জন্য। যেভাবেই হোক, যেরকমই হোক, আমরা একটা রাষ্ট্র তো পেয়েছি, এখানে আমরা ইসলামের যে আমলটা যেভাবে করতে পারতেছি, আজকে দেখেন ভারতের ভিতরে কি সেটা পারতেছে, মায়ানমারে কি সেটা পারতেছে, তো এটি তো একটা আমাদের অর্জন, তাই না? এই অর্জনটাকে তা আমাদেরকে পজিটিভলি নিতে হবে, যে আমরা একটি ভূখণ্ড তৈরি করতে পেরেছি, এখানে আমরা নামাজ পড়তেছি, আমাদের মসজিদটা, এখানকার মসজিদটা ভেঙে গিয়ে মন্দির বানাতে পারতেছে না, আমাদের এখানে আমরা গরু জবাই করতেছি, খাসিকে এসে বাধা সৃষ্টি করতে পারতেছে না। এই যে একটি পরিবেশ আমাদের এখানে, আমরা এখানে নামাজ পড়তেছি, কেউ নামাজের ভিতরে এসে লাঠি সোটা দিয়ে আমাদেরকে মারপিট করতে পারতেছে না। অর্থাৎ ইসলামের আংশিক চর্চা আমরা করতে পারতেছি নির্বিঘ্নে। এটি কেন আমরা পারতেছি? আমরা একটি ভূখণ্ড পেয়েছি, তাই না? এই ভূখণ্ডটার ভিতরে আমাদের নিজস্ব একটি প্রশাসন রয়েছে বলে আমরা কিছু অর্জন আছে, আমাদের কিছু প্রাপ্তি আছে, সেটা আমরা করতে পারতেছি। রোহিঙ্গারা তো ওই জায়গাটা সাধারণ মুসলিম পরিচয়ে থাকতে পারে নাই। আপনি যে দেখবেন তারা সবাই কিন্তু নামাজি লোক খুব কমই পাবেন তাদের ভিতরে, অথবা তাদের ভিতরে এমন না যে তারা ওই জায়গাটায় যুদ্ধ বিগ্রহ করতে গেছে বা ওখানে ক্ষমতা দখল করতে গিয়েছে, এই কারণে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, তা না। ওখানে মুসলিম পরিচয়টি কিন্তু একটি অপরাধ, মুসলমানের ঘরে জন্ম নেওয়াই একটি অপরাধ। ভারতের ভিতরে যে দেখেন সেখানেও ব্যাপারটা তাই, সেখানে তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে তাদেরকে ওই পাকিস্তানের ওই নিকটবর্তী হয়ে গেলে, অবাঙালি হইলে তাদেরকে বলা হচ্ছে যে পাকিস্তানি অনুপ্রবেশকারী, ওখানে তাদেরকে ফেরত পাঠানোর জন্য নির্যাতন করা হচ্ছে, তাদেরকে উপর করা হচ্ছে। আবার আমাদের বাঙালি মুসলমান হইলে তাকে বলা হচ্ছে বাংলাদেশি। এখানে তারা নামাজের অধিকারটাও দিতেছে না, তাদেরকে মসজিদ বানাবে সেটা দিতেছে না। পূর্বপুরুষরা ওয়াকফ করে সম্পত্তি রেখে গেছে যেন মসজিদ মাদ্রাসাগুলো জারি থাকে, সেই ওয়াকফ করা সম্পত্তির উপর হাত দিয়ে ফেলেছে তারা, যেন এইটাও চালু না থাকে। তো এই যে অবস্থার সম্মুখীন হয়েছে, তো এর থেকে আমরা যেটুকু অর্জন পেরেছি, এই অর্জনটা আমাদেরকে গ্রহণ করে নিতে হবে, এই অর্জনটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এবং এই অর্জনটা আমাদের এসেছে এই কারণে যে আমরা মুসলিম, তাই না?
যদি এই দেশের ভূখণ্ডের মানুষ যদি মুসলিম না হতো অধিকাংশ, তাহলে কি 47 এটিকে আলাদা একটি রাষ্ট্র হতো? এটা তো ভারতেরই অংশ হয়ে থাকতো। অর্থাৎ মুসলমান হওয়াটার কারণে আমরা একটা আলাদা রাষ্ট্র পেয়েছি, অথচ ইসলামকে বা মুসলিমকে বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতার যে ভিত্তি, এটি সেই ভিত্তিটাকে আজকে অস্বীকার করা হচ্ছে, তাই না? এটা কি কিন্তু অস্বীকার করা হচ্ছে, এটাকে চেপে যাওয়া হচ্ছে, এটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই মজবুত ভিত্তির উপরে আমাদের কিন্তু একটা আলাদা রাষ্ট্র পাওয়ার অধিকার আমরা পেয়েছি, আলাদা একটা শাসনতন্ত্র পাওয়ার অধিকার আমরা পেয়েছি আমরা নিজেদেরকে। কিন্তু সেই অধিকারকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি? আমাদের যে অর্জনটুকু আছে সেটুকু নিয়ে আবার সামনের দিকে আরো কিভাবে এটাকে পূর্ণতার দিকে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের খেয়াল। এই জায়গাটায় আমরা যেতে চাই। যখন দেশটা ভাগ হয়েছিল 47-এ, তখন বলা হয়েছিল যে হিন্দু আর মুসলিম তো ভিন্ন জাতি, তাদের ধর্ম আলাদা, বিশ্বাস আলাদা, কালচার আলাদা, তারা একই রাষ্ট্রের ভিতরে কিভাবে থাকবে? একই আইন নিয়ম কানুন তো তাদের উভয়ের জন্য প্রযোজ্য হতে পারে না, তাই না? এই কারণে সেখান থেকে বের করে নিয়ে এসে আমাদের এই রাষ্ট্রটিকে আলাদা করা হলো। কিন্তু কি হয়েছে তারপরে? আমরা কি আলাদা আইন কানুন পেয়েছি? আমরা কিন্তু ওই পুরনো ব্রিটিশদের ল দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। আমাদেরকে বলা হচ্ছে স্বাধীন, তো স্বাধীন হয়ে গেলে তো আমরা আমাদের আইন কানুন নিয়ম কানুন এগুলো তো আমাদের বিশ্বাসের সাথে যুক্ত, এটাই হবে না। বলছে তারা গণতন্ত্র, মুখে বলতেছে, কিন্তু গণতন্ত্র ইসলামে হারাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই গণতন্ত্রের নীতিতেও তো আমরা ইসলামটা আমাদের পাওনা ছিল। 90% মানুষ যেখানে মুসলিম, সেখানে ইসলামটাকে আমাদের পাওনা ছিল না। তো সেই নীতি থেকে ইসলামটা আমাদের এখানে এসেছে, তা কিন্তু আসে নাই, সেটা আমরা পাইনি। এটা না পাকিস্তান সরকার আমাদেরকে এটা দিয়েছে, না পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা আমরা পেয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আরো দুর্ভাগ্য হয়েছে আমাদের, যে স্বাধীনতার পরপরই দেখেন আমাদের যে আওয়ামী লীগ তৎকালীন সময়ের যে বাংলাদেশের অধিকারের পক্ষে কথা বলতো, কিন্তু স্বাধীনতার পরপরই তারা বাকশাল প্রতিষ্ঠা করে বসলো। তারা বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের উপরে ইসলামকে আনা তো দূরের কথা, তারা ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিল আমাদের উপরে। ধর্মনিরপেক্ষতা কি তা ভাই আলোচনায় বলেছেন। এরপরে তারা আমাদের উপর চাপিয়ে দিল কি? সমাজতন্ত্র, এটা আমাদের উপরে চাপিয়ে দিল তারা। আর বাংলাদেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা যাতে বাংলাদেশের সরকার বা রাষ্ট্রের ভিতরে না পড়ে, ধর্মকে তো আগেই নাকচ করে দিল যে রাষ্ট্রের কাজের ভিতর কোনো ধর্মের কথা আসবে না। আপনি সংসদে যান, সেখানে কোরআনের একটি আয়াত বললেন এবং বলে দিলেন যে এটা তো ইসলামে হারাম করেছে, আসেন সংসদে এটা আমরা হারাম করি, তারা মানে? কোনো সময় তারা মানবে না। আপনি অফিস আদালতে যান, সেখানে কোরআনকে সামনে নিয়ে যে পেশ করেন বিচারকের সামনে, যে বিচারকরা বলেন যে জজ সাহেব আপনি তো বিচার করতেছেন, এবং বিচারের ব্যাপারে ইসলামের এই আদেশ আছে, নির্দেশ আছে, সে কি এটা আমলে নেবে? আপনি অফিসে যান, থানায় যান, যে বলেন যে এই জিনিসটা তো হারাম, কিন্তু অমুক জায়গায় এই হারাম কাজটা করা হচ্ছে, আপনারা যে তাকে বাধা সৃষ্টি করেন, সে বলবে এই হালাল হারাম দেখার দায়িত্ব আমার না, এটা হচ্ছে রাষ্ট্রের থেকে যে নির্দেশ দিচ্ছে সেটা আমি দেখবো। তারা এটা বলবে না। কিন্তু এই জিনিসগুলো দেখেন, আজকে কোরআন বা ইসলামের দাম আমরা ব্যক্তি পর্যায়ে চর্চা করতেছি, কিন্তু রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু এটা কোনো আমলে নিতেছে না। শিক্ষার বই পুস্তকগুলোতে দেখেন, এখানে কি শেখানো হচ্ছে? সেখানে শেখানো হচ্ছে আপনার সুদের অঙ্ক শেখানো হচ্ছে, কারণ ব্যাংকে গেলে তো সুদের হিসাব বুঝতে হবে, এনজিওতে চাকরি করবেন আপনার সুদের হিসাব বুঝতে হবে। তো সুদের হিসাব আপনি কিভাবে করবেন? কারণ ওই এনজিও, ওই ব্যাংকের কর্মচারী সাপ্লাই দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এই শিক্ষা প্রতিষ্ঠান এটা সাপ্লাই দেওয়ার জন্য ওইটা শিখিয়ে দিতেছে তারা। এইভাবে আমরা দেখবো বই পুস্তকগুলোতে অনেক বিষয় রয়েছে। বিজ্ঞানের বইতে চলে যান, সেখানে দেখবেন ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। মানুষ হিসেবে ওখানে আদম আলাইহিস সালাম বা মা হাওয়ার কথা বলা হচ্ছে না। আমরা জান্নাত থেকে কিভাবে পৃথিবীতে আসলাম, আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন, আমাদের সৃষ্টির ডিসিশনটা কিভাবে আল্লাহ নিলেন, যে তিনি মানুষকে সৃষ্টি করতেছেন খলিফা হিসাবে, এই যে তিনি সিদ্ধান্ত নিলেন, তারপর মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতাকে দেখে সেজদা করতে বললেন, এই যে ঘটনাগুলো মানুষ সৃষ্টির এই বিবরণটা সেখানে না দিয়ে সেখানে বলা হচ্ছে কি বানর থেকে কিভাবে দিনে দিনে পরিবর্তন হয়ে নাকি মানুষ এসে, এই যে কথাগুলো সেখানে শেখানো হচ্ছে। এটাকে আমরা চাইলে কি এটা বন্ধ করে দিতে পারতেছি? আমরা ঘরে বসে এই কথাগুলো বলতেছি, কিন্তু আমাদের সন্তানরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে তখন ওই কথাটা শিখতে হচ্ছে তাকে, এবং ওই কথাটা শিখে বা পরীক্ষার প্রশ্নে যখন আসতেছে তখন ওইভাবে তাকে উত্তর লিখতে হচ্ছে। তো একটা পরীক্ষার হলে একভাবে তাকে লিখতে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে একভাবে সে শিখতেছে, আর বাড়িতে বসে মসজিদের মিম্বারে বসে আমরা আর এক কথা বলতেছি। আমরা এখানে যেটা বলছি সেটা কোনো প্রাতিষ্ঠানিক মূল্য নাই, সেটা কোনো প্রাতিষ্ঠানিক মূল্য নাই। এই যে রাষ্ট্রটা চলছে আমাদের বিপরীত দিক থেকে, তাইলে আমরা চলছি আর এক দিক থেকে। তো এই যে অবস্থা আমাদের ভিতরে একটি বিরোধ তৈরি করে রাখতেছে, আমরা সামাজিক রাষ্ট্র সব দিক দিয়ে আমরা পরাজিত হয়ে থাকতেছি এবং আমরা দুর্বল হয়ে যাচ্ছি। কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে আমরা ভালোবাসতে চাই, কিন্তু ভালোটা বাসবো কি করে? সে যদি আমার ইমানটাকে সে একসেপ্ট না করে, আমার বিশ্বাসটাকে সে যদি গ্রহণ না করে, তাহলে তার প্রতি ভালোবাসা আমার আসে কোথার থেকে? তা আমরা এই রাষ্ট্রটাকে পুনর্গঠন করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। এই জরুরি কাজটা না সারতে পারলে আমাদের এই দেশ একদিন অস্তিত্ব হারিয়ে ফেলবে এবং আমাদের দিন ধর্ম সবকিছুই কিন্তু বাতিল হয়ে যাবে।
সবকিছু পরিত্যক্ত হয়ে উঠবে, এবং দিনে দিনে কিন্তু তা হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন দিনে দিনে তা হচ্ছে। তারা একের পর এক নতুন এজেন্ডা এই সমাজের ভিতরে কার্যকর করার চেষ্টা করতেছে। তা আমরা যে কথাটা বলতে চাই, যেটুকু আমাদের অর্জন হয়েছে আমরা সেই জায়গাটাকে সংরক্ষণ করব, সংরক্ষণ করে এটিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের দিনকে পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। আমাদের দিনকে পরাজিত অবস্থা থেকে বিজয়ীভাবে উঠাই নিয়ে আসার একটি দায়বদ্ধতা রয়েছে। এই জায়গাটা এখন আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা কেন ব্যর্থ হচ্ছি এবং আমরা কিভাবে এই সফলতাটা আনতে পারি। এই জায়গাটাতে আসার জন্য আমরা আপনাদের সামনে আসতেছি। আমরা যে কথাটা উনি বলছেন যে আমরা একটা কথা সামনে আনতেছি, সেটা হচ্ছে যে আসুন আমরা সতর্ক হই, দিন ও দেশ নিরাপদ রাখি। অর্থাৎ আমরা আমাদের দিনকে আগে, তার পাশাপাশি দেশকে আমরা নিরাপদ করতে চাই। এই দেশের অস্তিত্ব আমরা ধরে রাখতে চাই, এই দেশকে আমরা আরো সামনে এগিয়ে নিতে চাই। আর আমাদের জন্য সৌভাগ্য যে দেশ এবং ধর্ম আমাদের কাছে একটি আরেকটির বিপরীত হয়নি। রাষ্ট্র এবং দেশ দুটো ভিন্ন জিনিস, এই কথাটা আমরা বলে দিই। রাষ্ট্র হচ্ছে কি? রাষ্ট্র হচ্ছে একটি প্রশাসনিক কাঠামো, তার একটি নির্ধারিত আইন রয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্র, সেভাবে রাষ্ট্র চলতেছে। আর দেশটা কি? দেশ হচ্ছে এই ভূখণ্ডের মানুষ এবং এই ভূখণ্ডের প্রকৃতি, এই ভূখণ্ডের মানুষের বিশ্বাস, মানুষের সমাজ, আচার আচরণ, এই জিনিসগুলো হচ্ছে দেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার আগেও বাংলাদেশ শব্দটির ব্যবহার ছিল, সেই শব্দটি দিয়ে রাষ্ট্র বোঝানো হতো না। আজকে দুটো একাকার হয়ে গেছে। আর রাষ্ট্র গঠন হয়েছে 71 সালে, কিন্তু 71 সালে আগে কি নজরুল তার কবিতার ভিতর বাংলাদেশ শব্দ ব্যবহার করে নাই? আসছে তো, ব্যবহার করতেছে তো। সেটা কি? সেটা আমরা বলতেছি না রাষ্ট্রকে আমরা হেফাজত করবো, না রাষ্ট্রকে নাই, হ্যাঁ রাষ্ট্রকে আমরা আনবো। রাষ্ট্রকে আমাদের দেশের এই জায়গাতে আনতে হবে। যে দেশের ভূখণ্ডের 90% মানুষ মুসলিম, সেই ভূখণ্ডটা একটি মুসলমানদের আবাসভূমি। আর মুসলমানদের এই আবাসভূমি ইসলামের শাসনের, ইসলামের আইন অনুযায়ী চলবে, এটি স্বাভাবিক। এবং এই জনগোষ্ঠী ইসলামটাকে গ্রহণ করবে, বাকিকে প্রত্যাখ্যান করবে। এই বক্তব্যটা আমরা মানুষের সামনে আনতে চাই এবং এই জায়গাটা আমরা মানুষকে সতর্ক করতে চাই। যদি এই জায়গাটা আমরা ধরে রাখতে না পারি, বাংলাদেশের মানুষের ধর্মও যাবে, বাংলাদেশ রাষ্ট্রও যাবে, দেশটাও বিলুপ্ত হয়ে যাবে, এটা জেনে রাখেন। কেননা আজকে তারা আওয়াজ তুলে অখণ্ড ভারতের কথা বলে না, ভারতবর্ষের কথা বলে না। এই কথা বলে তারা কি বুঝাইতে চায়? ভারত তার পার্লামেন্টে মানচিত্র আঁকিয়ে রেখে দিয়েছে বাংলাদেশকে তার একটা অংশ হিসাবে। বাংলাদেশ রাষ্ট্র তার প্রতিবাদ করেছে? এটার কোনো প্রতিবাদ করেনি। তাহলে কার্যত সেই জায়গায় নীরবতা অবলম্বন করে তার তার অবস্থানকে কিন্তু সে গ্রহণ করে নিতেছে। তো এই যে গ্রহণ করার সংস্কৃতিটা, এই সংস্কৃতিটার থেকে দেখেন যে ইতিপূর্বে বাংলাদেশের সরকার গঠন হয়েছে, সেই সরকার কি বাংলাদেশের জনগণ এনেছে? না, সেই সরকার ভারত কর্তৃক এখানে নিযুক্ত করে রাখা হয়েছে, জনগণের সামনে ধোঁকা দেওয়া হয়েছে, ভোটের নামে ধোঁকা দেওয়া হয়েছে জনগণের সামনে। বাংলাদেশ রাষ্ট্রের নীতি নির্ধারণ করা হয়, সেটাকে আমরা করি নাকি বাইরের থেকে আসে? একটা ব্রিটিশ ল আমাদের এখানে চালু হয়ে রয়েছে, আর একটা ভারত 71-এর পরে তারা সংবিধানটা বানাই দিয়েছে, ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র। এটা বাংলাদেশের জনগণ পছন্দ করে নিয়ে আসে নাই, বাংলাদেশের জনগণ এগুলো চয়েস করে নাই। কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের পরে দেখেন ভারত একটা সংবিধান লিখে দিয়ে বাংলাদেশের তৎকালীন সময় ডক্টর কামালের বয়স কত? একটা বাচ্চা ছেলে, 26-27 বছরের একটা বাচ্চা শিশু, সবেমাত্র হচ্ছে আইনের উপরে পড়াশোনা করে বের হয়েছে। উকালতি করতে দিলে উকালতি করতে পারবে না, একটা এজাহার লিখতে দিলে এজাহার লিখতে পারবে না, তারে বানায় দিয়েছে সংবিধানের রচয়িতা। এগুলো কিছুই না, রচনাটা ওখানে করেছে, ওর হাত দিয়ে বাংলাদেশের সামনে পাঠিয়ে দিয়েছে। আজই বা ডক্টর কামাল হোসেন কি জানে? কি জানে? নামে তো বড় সেই তাল পুকুর ঘটি ডুবে না। আমরা তো কেউ তাকে সামনে পাই না, কোন আদালতে তাকে আর্গুমেন্ট করতে দেখি না, কোন আদালতে তাকে দাঁড়াইতে দেখি না। বড় একটা ডাব্বা শরীর নিয়ে বসে থাকে ঘরের ভিতরে, আর বড় একটা পণ্ডিত সাইজে বসে থাকে এবং দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করে। সবসময় দেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করে, সবসময় দেশকে সে খারাপের দিকে নিয়ে যায়, ভারতের চিন্তাধারার দিকে সে নিয়ে যায়। এই লোকটিকে বানিয়ে রেখেছে বাংলাদেশের সংবিধানের রচয়িতা। তো এই যে বিষয়টা, এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে কিভাবে তারা ধোঁকা দিয়ে তাদের গ্রিপের ভিতরে ঢুকায় নিচ্ছে আস্তে আস্তে। এই বাকশাল গঠন করলো, 25 বছরের গোলামি চুক্তি করলো, বাংলাদেশের কে তাদের আন্ডারে নিয়ে নিল, সেনাবাহিনী গঠন করতে দিল না। যদি বা সেনাবাহিনী গঠন হতো, সেনাবাহিনী চিন্তা চেতনা ইসলাম নাই, সেই সেনাবাহিনী এখন ভারতের হয়ে কথা বলতেছে। আজকেও আমি দেখলাম একটা নিউজ যে বাংলাদেশ সেনাবাহিনী একটা সার্কুলার জারি করেছে, সেনা অফিসারদেরকে ডাকতেছে তাদের পরিবার সহ। ভারত নাকি তাদের কিছু সেনা অফিসার এবং তাদের পরিবারকে ফ্রি চিকিৎসা দিবে। এর জন্য ফ্রি চিকিৎসার জন্য তারা নোটিশ দিয়ে ডাকছে যে কারা কারা ভারতে ফ্রি চিকিৎসা নিতে যান তারা তালিকাভুক্ত করেন, তাদেরকে নিয়ে সেনাবাহিনী ভারতে ফ্রি চিকিৎসা দিতে নিয়ে যাবে। সামরিক বাহিনী যদি ভারতের কাছে ফ্রি চিকিৎসা নিতে চায়, তাহলে আমাদের ইজ্জতটা কোথায় থাকে?
ইজ্জতটা কোথায় থাকে? চিকিৎসার নামে তাদেরকে ডাক দিয়ে এই সেনাবাহিনী ওখানে নতুন একটা এজেন্ডা আনতে যাচ্ছে, নতুন একটা পরিকল্পনা আনতে যাচ্ছে। আপনারা ভুলে যেন না, এই সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর প্রধানদের বিশ্বাসঘাতকতায় কিন্তু ব্রিটিশদের গোলামির জিনজির আমরা বিটেছিলাম। 1757 সালে পলাশিতে কিন্তু যুদ্ধ হয়েছিল, সেখানে মীর জাফরকে তারা কনভিন্স করেছিল, তাকে ক্ষমতার প্রলোভন দেখিয়েছিল। ক্ষমতার প্রলোভন দেখে মীর জাফরকে লর্ড ক্লাইভ যখন তাদের পক্ষে টেনে নিয়েছে, গোপন ষড়যন্ত্রের ভিত্তিতে পলাশিতে যুদ্ধের নাটক করে মীর জাফর আলী ওদেরকে বিজয়ী করে দিয়েছে এবং তার হাতে বাংলাদেশ এই গোলামির জিনজির করেছিল সেদিন। আর সেই গোলামির জিনজির 200 বছর পার হয়েছে, 250 বছর পার হয়েছে, আমরা সেই গোলামির জিনজিরে এখনো আবদ্ধ রয়েছি। তারা চলে গেছে, তাদের আইন আমাদের উপর কার্যকর রয়েছে, তাহলে আমরা কি তাদের শাসনের অধীনে আছি না? এটাকে বলা হয় এখন পোস্ট কলোনিয়ালিজম, উত্তর উপনিবেশবাদ। এই উত্তর উপনিবেশে তারা গণতন্ত্র আমাদেরকে শিখাই দিয়ে চলে গেছে। এই গণতন্ত্র কিন্তু আমাদের জনগণের কাছ থেকে আসে নাই, এটা ব্রিটিশদের চাপিয়ে দেওয়া। তারা যাওয়ার আগেই এখানে নির্বাচনের ব্যবস্থা করছে, শেরে বাংলাকে ফজলুল হককে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। এই ভোটের সিস্টেমটা এখানে আগে প্র্যাকটিস করাই দিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরেই তারা নিশ্চিত হয়েছে যে তারা এই জায়গায় তাদের শাসন ব্যবস্থা কন্টিনিউ রাখতে পারবে না, এখান থেকে তাদের চলে যেতে হবে। তখন তারা কতগুলো সিস্টেম করে, 200 বছর শাসন করেছে। 1935 সালে এসে তারা ভারত শাসন আইন তৈরি করলো একটা। 1935 সালে ভারত শাসন আইন তৈরি করে তারপর 1937 সালে দিল নির্বাচন। সেই নির্বাচনে ফজলুল হক প্রধানমন্ত্রী হইল, অর্থাৎ তার 47-এ তার 10 বছর পর তার এখান থেকে চলে যাচ্ছে। সিস্টেমটা এখানে দাঁড় করে দিয়ে চলে গেল। কেন সিস্টেমটা দাঁড় করে দিয়ে চলে গেল? কারণ গণতান্ত্রিক সিস্টেম বা ভোটের সিস্টেমের মধ্যে দিয়ে আপনি জানে রাখবেন, সবসময় সরকার পরিবর্তন হয়, দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয় না। নতুন সরকার আসে কিন্তু পুরনো রাষ্ট্র ব্যবস্থা চালু থাকে। আর মানুষ যখন সরকার নির্বাচন করতে পারে তখন তার একটা ধোকায় পড়ে যায়। তারা মনে করে যে আমাদের চিন্তাধারা অনুযায়ী তো আমরাই তো নির্বাচিত করতেছি, তা আমরাই তো পছন্দ করে ক্ষমতায় পাঠাচ্ছি, তো তারা তো শাসন করতেছে, তার মানে আমাদের মতের উপরে দেশ চলতেছে। কিন্তু বাস্তবিকতা হয় না, তারা তাদের সিস্টেমের উপরে চালু থাকে। এবং এই সিস্টেমটা নিয়ে এসে যে কাজটা তারা প্রথম করে দিয়েছে, যাতে এখানে কোনো বিপ্লব না হয়, কোনো রেভলিউশন না হয়, কোনো জিহাদি সংগঠন গড়ে না ওঠে যারা তাদের সিস্টেমকে চেঞ্জ করে দিবে। অর্থাৎ ওই সিস্টেমের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই তারা এই সিস্টেমটা এখানে প্রয়োগ করে রেখে চলে গেল যাওয়ার আগে। এবং এই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের আইন আর আমরা চেঞ্জ করতে পারলাম না। পাকিস্তানও চেঞ্জ করতে পারে নাই, ভারতও চেঞ্জ করতে পারে নাই, আমরাও চেঞ্জ করতে পারি নাই। তাদের এই গণতান্ত্রিক ট্যাবলেটের কারণে উপনিবেশ যুগের যে শাসন কাঠামো, যে আমলাতন্ত্র, তাদের যে সামরিক বাহিনীর কাঠামো, যে পুলিশ আইন, আমাদের দেশের পুলিশ আইন এখন যেটা চলছে, আপনারা যারা একটু পড়াশোনা করেন দেখবেন 1861 সালে পুলিশ আইনটা তৈরি করা হয়েছে। 1857 সালে সিপাহী জনতার অভ্যুত্থানের কারণে ব্রিটিশরা তখন একটি হুমকির মুখে পড়ে যায় যে এখান থেকে বিদায় নিতে হবে, সেখানে ঘটনা অনেক বড় আসবে। তো সেই জায়গা থেকে যখন এটা দমন করলো, দমন করার পরে তারা এই পুলিশ আইন ঘোষণা করলো 1861 সালে। এবং এই পুলিশ আইন আজও কন্টিনিউ আছে আমাদের সমাজে, যার উদ্দেশ্য ছিল বিদ্রোহ দমন করা। উদ্দেশ্য ছিল এই সমাজ পরিবর্তনের নতুন যে কোনো আন্দোলন আসে সে আন্দোলনকে প্রতিহত করা। সেই আইন এখনো চলমান আছে এবং সেই পুলিশ আইন দিয়েই এই ক্রস ফায়ার হয়, সেই পুলিশ আইন দিয়েই আয়নাঘর তৈরি হয়েছে, সেই পুলিশ আইন দিয়েই এই নানান বাহিনী তৈরি হয়েছে। এগুলো ওই জায়গাতেই নির্ধারণ করা আছে এবং ওখান থেকে তারা মিথ্যা মামলা দেয়, ওখান থেকে তারা সাক্ষ্য আইন তৈরি করেছে। একটা মানুষ অনেক অপরাধ করে যাচ্ছে, চুরি বাটপারি কত কিছু চলতেছে, দুর্নীতি করতেছে, দেখবেন যে এগুলো প্রমাণ হয় না, এগুলোর বিরুদ্ধে অভিযোগ হয় না, মামলা হয় না, এত চুরি হয়ে যাচ্ছে। কিন্তু সামান্য ব্যাপারে দেখবেন আপনার আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, মিথ্যা সাক্ষী নিয়ে এসে আমাদেরকে সাজা দিচ্ছে। এটা কিন্তু সিস্টেমটা তারা তৈরি করে দিয়ে গেছে। তো এখন এই সিস্টেমটা পরিবর্তনের দরকার আছে এবং এই সিস্টেম থেকে আমাদের বের হয়ে আসা দরকার আছে। এবং আমরা যে ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছি সেই দিনটাকে আমাদের কমপ্লিট করা দরকার। এখন আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সেটা কিভাবে করতে পারি, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমি যে আয়াতটা আপনাদের সামনে নিয়ে এসে, এই আয়াতটি হয়তো আপনারা সবাই জানেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তিনি রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য যে তারা, এবং তাদের সঙ্গে দিয়েছেন কি, রাসূলদের সাথে দিয়েছেন দীনুল হক, সত্য দিন, সত্য ধর্ম। অর্থাৎ এই ধর্মের ভিতর কোনো ধোঁকাবাজি নেই, এই ধর্মে যা কিছু বলা আছে তা একেবারেই সত্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার সাথে এবং কেন দিয়েছেন রাসূল এবং এই হক সত্য দিন সর্গ পাঠিয়েছেন কি, যে এটাকে বিজয়ী করা হবে অন্য দিনের উপরে, অন্য সকল দিনের উপরে বিজয়ী করা হবে। এবং মুশরিক তা অপছন্দ করে। এই জায়গাটায় আসেন আপনারা, যে আল্লাহ তাআলা পৃথিবীতে শুধু দিনই পাঠিয়ে দেন নাই, রাসূলও পাঠিয়েছেন।
রাসূলও আল্লাহর প্রেরিত, রাসূল যে দিন নিয়ে এসেছেন সেটাও আল্লাহর প্রেরিত। এই দুটার উদ্দেশ্য কি, যে রাসূল এবং দিন। রাসূল হচ্ছেন কি একজন ব্যক্তি, তাই না? আর দিন হচ্ছে কি একটি নীতি, একটি আদর্শ, একটি হুকুম, একটি আইন কানুনের একটি সমষ্টি, তাই না? অর্থাৎ আমাদের বিশ্বাস থেকে শুরু করে আমাদের কর্ম, আমাদের বিচার, আমাদের সালিশ, আমাদের অর্থনীতি সমস্ত কিছুকে ধারণ করে, সেটা একটা একসাথে করে তার একটা সিস্টেম। এই সিস্টেমটার নাম হচ্ছে দিন। যেমন রাসূল পৃথিবীর থেকে চলে গেছেন, কিন্তু দিন তো পৃথিবীতে আছে, দিনটা পৃথিবীতে রয়েছে। এখন রাসূল যখন পৃথিবীতে এসেছেন, ওনার সাথে এই দিনটিও দেওয়া হয়েছে, এবং উদ্দেশ্য কি, যে এই দিনকে তিনি বিজয়ী করবেন, এই দিনকে তিনি বিজয়ী করবেন, এটি হচ্ছে তার উদ্দেশ্য। বিজয়ী করা কেন প্রয়োজন? যদি আপনি বিজয়ী না হন, তাহলে আপনার হুকুমগুলো, আপনার দিনের বিধানগুলো কি হবে, সেগুলো শুধু কাগজে রয়ে যাবে, জীবনে আপনি আনতে পারবেন না। ওই যে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই, অবস্থা হয়ে যাবে তাই। এগুলো কিতাবের ভিতরে, আজকে কোরআন শরীফের ভিতরে এই যে আইনগুলো পড়ে রয়েছে, এই আইনগুলোর কোনো দাম আছে আমাদের এখানে? আল্লাহ তাআলা বিধান দিয়ে দিচ্ছেন চোরের কিভাবে শাস্তি দিতে হবে, আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন জাকাত কিভাবে আদায় করতে হবে, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিতেছেন কোরআন শরীফে ব্যভিচারের কিভাবে সমাজকে ব্যভিচার থেকে মুক্ত রাখতে হবে, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন একজন পুরুষ এবং একজন নারীর কার চলাফেরাটা কেমন হবে, কার পোশাকটা কেমন হবে, আল্লাহ বলে দিয়েছেন না? সবকিছু তো বলে দিয়েছেন, কিন্তু এগুলো সবই কিতাবের ভিতর রয়েছে। আর আমরা শুধু পাঠ করে আমরা অক্ষরের সওয়াবের হিসাব করতেছি, কিন্তু বাস্তবিক ওই বিধানটা কি জন্য দেওয়া হয়েছে, ওটা তো একটা আমাদের জীবনে তো বাস্তবায়ন করতে হবে। খণ্ডিত দিনকে আল্লাহ গ্রহণ করবেন নাকি? আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে এক অংশ তোমরা মানবা, আর এক অংশ মানবা না, এটা আল্লাহ গ্রহণ করবেন না। এটাকে কমপ্লিট করতে হবে, এর সাথে অন্য কিছু আপনি মিশ্রিত করবেন, এটিও আল্লাহ গ্রহণ করবেন না। কিন্তু আপনি খণ্ডিত করতেছেন, মিশ্রিত করতেছেন, কেন করতেছেন? আপনি আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও, আমি এই কথা অবশ্যই আপনাদেরকে বলবো না যে আপনারা খণ্ডিত করতেছেন, কেননা আপনাদের আকাঙ্ক্ষার দিন যেন কমপ্লিট হয়, আপনাদের আকাঙ্ক্ষার দিন যেন খালেস হয়। কিন্তু কেন আপনি পারতেছেন না, অসহায় বোধ করতেছেন কেন? কারণ আপনি পরাজিত। সমাজের একটি শক্তি আপনার উপরে বিজয়ী হয়ে রয়েছে, যে বিজয়ী রয়েছে তার সাথে আপনি মোকাবেলা করতে পারতেছেন না। তখন সে যখন তার জায়গাটা রাখতেছে, তখন আপনি ওই জায়গাগুলো কেটে দিচ্ছেন, যে কথাটা আনতে গেলে তার সাথে আপনার বিরোধ হবে, যে জায়গাটা আনতে গেলে আপনার জীবন জীবিকা হুমকির মুখে পড়বে, যে জায়গাটা আনতে গেলে আপনাকে জেলে যেতে হতে পারে, আপনাকে ফাঁসিতে ঝুলতে হতে পারে, আপনাকে রাষ্ট্রদ্রোহী বলে আপনার উপরে অপবাদ, আপনার উপরে একটা মামলা দায়ের হয়ে যেতে পারে। আপনি এই সব জায়গা থেকে আপনি সতর্কতা অবলম্বন করতে যে আপনি এটা করতেছেন, কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার ছিল আমাদের দিনকে হেফাজতের জায়গা থেকে। আমরা সতর্কতা অবলম্বন করছি আমার ব্যক্তি জীবন এবং সম্পদের নিরাপত্তার জায়গা থেকে। আমরা বলতেছি যে না, আপনি সতর্ক হন আপনার দিন এবং আপনার দেশকে রক্ষা করার জায়গা থেকে। আপনি সতর্ক হন, আপনি বুঝে নেন যে এই দিনকে যদি আপনি কমপ্লিট করতে না পারেন, এই দিনকে যদি আপনি বিজয়ী না করতে পারেন, তাহলে শুধু আপনার জীবনই শেষ হবে না, দেশও শেষ হবে, আপনার দুনিয়ায় শেষ হবে না, আখিরাতও শেষ হবে, দুনিয়াও শেষ হবে আপনার। কেননা এটার মধ্য দিয়ে আস্তে আস্তে এই ভূখণ্ড গাজা হওয়ার দিকে অগ্রসর হচ্ছে, স্পেন হওয়ার দিকে অগ্রসর হচ্ছে ভারতীয় উপমহাদেশ। এটা কিন্তু আপনাকে এখনই অ্যালার্মিংটা বুঝে নিতে হবে। গাজাতে যেমন আজকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে এবং বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, আর এখন সুর উঠানো হচ্ছে কি যে গাজার লোকরা আফ্রিকায় চলে যাবে, আফ্রিকায় পাঠিয়ে দিতে হবে, অন্য আরব রাষ্ট্রগুলো নিয়ে নিবে। কেন আরব রাষ্ট্রগুলো নিবে? আফ্রিকায় কেন তাদের যেতে হবে? ওই ভূমিতে তাদের পূর্বপুরুষ থেকে তারা বসবাস করতেছে। ওই ভূমিটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুক্ত করা হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানদের কবল থেকে। ইহুদিরা বিদায় করে দিয়েছিলেন তিনি, এবং ওই জায়গায় খ্রিস্টানরা একটি সমঝোতা চুক্তিতে এসে মুসলমানদের কর্তৃত্বকে গ্রহণ করে নিয়েছিল। আর সেই ভূখণ্ড থেকে আজকে মুসলমানদের থেকে ওখানে নাকি চলে যেতে হবে, ভূখণ্ডটা তাদের হাতে ছেড়ে দিতে হবে। আজকে ভারতীয় উপমহাদেশ আজকে আমাদের সেই পরিবেশ সামনে আসতেছে, এবং ইসরায়েল এবং ভারত একে অন্যের সাথে দোস্তি করতেছে, একে অন্যের সহযোগী। ইসরায়েলের সব থেকে প্রধান বন্ধু ভারত, আর ভারতের সব থেকে প্রধান বন্ধু ইসরায়েল, এটা জেনে রাখেন। এবং এরা একে অন্যের সহযোগী। মাঝে ইসরায়েল বলেছে না যে ভারতে যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে ইসরায়েল তাকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে মুসলমানদের বিরুদ্ধে। এই যে তাদের সক্ষতা, এই সক্ষতার জায়গাটাই হচ্ছে আমাদের অ্যালার্মিং জায়গা, আমাদের সতর্ক হওয়ার জায়গা। যে স্পেনে একসময় মুসলিম শাসন ছিল, সেই স্পেন থেকে মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছে। আজ স্পেনে বোঝা যায় না যে সেটা একসময় মুসলমানদের হাতে ছিল। আজ ভারতে এবং আমাদের এই বাংলাদেশে তারা ভারতে নিজেরা সরাসরি মারতেছে, সরাসরি মসজিদগুলোকে একে একে দূর করতেছে। এখন মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিব, ওয়াকফ সম্পত্তি যখন তারা কেড়ে নিতে পারবে, তখন এই মসজিদ এবং মাদ্রাসাগুলোকে চালু রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। কারণ এই সম্পদ ছাড়া তারা কিভাবে চলবে, তাদের তো রুটি রুচির দরকার আছে। তো এই জায়গাগুলো যেমন এখন হাত দিয়েছে, আর বাংলাদেশে তারা চেষ্টা করছে তাদের অনুগত একটি সরকার বলছে তাকে দিয়ে করাইতে।
কারণ এটি তো একটি পৃথক রাষ্ট্র, সরাসরি যদি রাষ্ট্রের ভিতরে ঢুকে পড়ে তাহলে এটা সবাই বুঝে ফেলবে এবং সবাই যুদ্ধের নামবে। যেমন মুসলিম ভূখণ্ডে কেউ আগ্রাসন চালিয়েছে, দেখবেন যে সেখানে প্রতিরোধ তৈরি হয়। মুসলমানরা তখন বলছে আর কি, সে গন্ডারের চাপনার মতো, কানে পানি না ঢোকা পর্যন্ত সে টের পাচ্ছে না যে তার দেশটা তার হাতছাড়া হয়ে গেছে। এই রকমের যখনই কোনো মুসলমান ভূখণ্ড তারা দখল করছে সরাসরি সৈন্য পাঠিয়ে, তখন কিন্তু তারা টিকতে পারে নাই, কিন্তু দালালদেরকে বসিয়ে দিয়ে তারা তার থেকে বেশি স্বার্থ হাসিল করতে পেরেছে। আপনি দেখেন আফগানিস্তানে আমেরিকা গেছে, তার আগে রাশিয়া গেছে, তাদের বিতাড়িত হয়ে যেতে হয়েছে। যে আফগানরা আমেরিকা বা রাশিয়া প্রবেশ করার আগেও কিন্তু তারা এতটা ইসলামপন্থী ছিল না, এতটা ইসলামিক শরিয়ার উপর তারা প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু যখন তারা গেছে রাশিয়া, তখন যুদ্ধের মধ্যে যে বিজয় অর্জনের পরে তারা ইসলামের দিকে ফেরত এসেছে। তারা বুঝে গেছে যে আমাদের আত্মপরিচয় কি আর আমাদের নিরাপত্তাটা কোথায়। তখন তারা এটা বুঝেছে, তখন সেটা দমন করার জন্য আবার আমেরিকা এসে গেছে। কিন্তু সে আমেরিকার সাথে যখন লড়াই করে তারা জয়ী হয়েছে, তখন সবাই বিদায় নিয়েছে, আফগানিস্তান তার নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে। এখন তারা ইরাকে গেছে, ইরাক থেকে তাদের বিতাড়িত হতে হয়েছে। তারা লিবিয়াতে গেছে, সেখানে বিতাড়িত হতে হয়েছে, তারা সেখানে টিকতে পারে নাই। কিন্তু সেখানে তারা অশান্তি জিয়ে রেখেছে বিভিন্ন পক্ষের মধ্য দিয়ে যেন স্থিতিশীলতা না আসে এবং তারা দাঁড়ায় যেতে না পারে। এই সংঘাতটা তারা গৃহযুদ্ধের মতো সেখানে পরিস্থিতি তৈরি করে রেখেছে। তা আমাদের মতো দেশে ভারত সরাসরি কেন প্রবেশ করতেছে না? কারণ সরাসরি প্রবেশ করলে আমরা সরাসরি যুদ্ধে অবতীর্ণ হব। আমরা তখন পরিষ্কারভাবে বুঝে ফেলতে পারবো বাংলাদেশটা ভারত দখল করে নিতেছে। কিন্তু যতক্ষণ সে অন্য কাউকে তার এখানে বসিয়ে রেখে তাকে দিয়ে যখন তার এজেন্ডাগুলো এখানে কার্যকর করতে পারবে, ততক্ষণ সেটাই তার জন্য ভালো, সেটাই তার জন্য ভালো। আর এভাবে হাসিনাকে তারা দীর্ঘ 15 বছর তারা সাপোর্ট করে বাংলাদেশের ঘাড়ের উপর বসিয়ে রেখেছে। তার আগে তার বাবাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল তারা, তাকে বাংলাদেশের মানুষ মেনে নেয়নি, তাকে বিদায় নিতে হয়েছিল। জিয়াউর রহমান এসে স্বাধীনভাবে মুক্তভাবে দেশটা গঠনের দিকে আগাইছিল। জিয়াউর রহমান তার ইসলামিক শাসক ছিলেন না, কিন্তু তিনি মুসলমানদের প্রতি বা ইসলামী চিন্তাধারার প্রতি একটু ওনার ভালোবাসা ছিল, একটু ওনার সহনশীলতা ছিল। কিন্তু সেই জিয়াউর রহমানকে তারা হত্যা করে ফেলে আবার এর সাথে ক্ষমতায় নিয়ে এসেছিল। তো এই যে একের পর এক আজকে ডক্টর ইউনূস সাহেব কি করতেছেন, উনি তো আর ইসলামিক ব্যক্তিত্ব না। উনি ওনার জায়গা থেকে বাংলাদেশ ইসলামী শরিয়া প্রতিষ্ঠার চেষ্টা করতেছেন না। উনি জাস্ট একটি স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা শুধু আমাদের দিয়েছেন তা না, গোটা জনগণকে উনি একটু স্বাধীনতার জায়গাটাকে একটু সুযোগ করে দিয়েছেন, যে যার মতো আমরা কথা বলতে পারছি। রাজনৈতিক নেতারা রাজনীতি কথা বলতেছে আরো অনেক মুক্তভাবে, ব্লগাররা আরো মুক্তভাবে ব্লগিং করতেছে, ফেসবুক ইউটিউব সবাই যার যার মতো ব্যবহার করতেছে। আমরা ইসলামের কথা বলিতে আমরা ইসলামের সুযোগটা পাইছি। বিষয়টা হচ্ছে এই জায়গাটাই। এমন না যে উনি আমাদের প্রতি আলাদা টান আছেন, আমাদেরকে আলাদা করে সুযোগ দিতেছেন, তা কিন্তু দিতেছেন না। আমরা মামলা মোকদ্দমায় আটকাইছিলাম, উনি পক্ষপাতিত্ব করে আমাদেরকে ছেড়ে দেননি, বরং আমাদের বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা ছিল বলেই এবং আমাদেরকে মিথ্যাভাবে অভিযুক্ত করা হয়েছিল, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া আমাদেরকে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল। তিনি এই জায়গাটায় একটু বাধাটা অপসারণ করে দিয়েছেন। আদালত মুক্তভাবে কাজ করতে যে যখন দেখতে পাচ্ছে যে সাক্ষ্য প্রমাণ ছাড়া যাদেরকে সাজা দেওয়া হয়েছে, আদালত তখন তাদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিতেছে। টিটিরা বের হয়েছে না, যারা সন্ত্রাসী করতো, যারা চাঁদাবাজি করতো, তাদেরকেও তো সে ছেড়ে দিয়েছে, অন্যদেরকেও তো সে ছেড়ে দিতেছে, শুধু আমাদের না তো। অর্থাৎ উনি আলাদাভাবে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কিন্তু উনি একটি জায়গা, একটি মুক্ত পরিবেশ দিতেছেন এবং বাংলাদেশকে ভারতের নিয়ন্ত্রণ থেকে কিভাবে এটা বের হয়ে আসতে পারে উনি সেই জায়গাটা করতেছেন। এবং এই জায়গাটাতে তাতেই দেখেন আজকে তার প্রতি তারা কত ক্ষুব্ধ, তার প্রতি তারা কত ক্ষুব্ধ। পশ্চিমা বিশ্ব তার পাশে রয়েছে। তারা প্রমাণ করতে চেয়েছিল যে উনি জঙ্গি বা উনি ইসলামপন্থী, কিন্তু এটা প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব না। ডক্টর ইউনূসের যে একটা ব্যক্তিগত ইমেজ আছে এবং সবাই জানে যে উনি কোন ক্যাটাগরির লোক, অতএব এটা বলে কোনো কাজ হয়নি। তো এই জায়গা থেকে উনি যতটুকু সংস্কার করতেছে আমরা তার দ্বারাই কিন্তু কিছু সুফল ভোগ করতেছি এবং এই সুফলতার জায়গাটাতে আমরা তাকে স্বাগত জানাই, যেন বাংলাদেশ আরেকবার আবার হিন্দুস্তানের কবলে না যায় এবং তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না হয়। এবং এই সময় তারা আবার নতুন করে আওয়াজ তুলতেছে কি নির্বাচন দিয়ে আবার তাদের পক্ষে কোনো সরকারকে আনতে পারে কিনা, একটি সুযোগ নিতে পারে কিনা তারা উঠে আসার জন্য। আমাদের অবস্থান পরিষ্কার, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব তার চিরদিন ক্ষমতায় থাকবেন না। কোনো না কোনো সময় এদেশের মানুষের সামনে একটি নির্বাচন আসবে অথবা এদেশের মানুষকে উঠে আসতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের রাজনৈতিক দলগুলো একটিও আমাদের চিন্তাধারাকে ধারণ করতেছে না, একটিও আমাদের অবস্থানকে গ্রহণ করতেছে না। তারা ঘুরিয়ে পেঁচিয়ে কেমন যেন আবার নিজেরাই আওয়ামী লীগ হয়ে উঠবে অথবা ওই আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসবে, এমন একটি পথে তারা অগ্রসর হচ্ছে। আর এই কারণে দেশের জনগণ বলতেছে আর নির্বাচন আমরা চাই না, আপনি ক্ষমতায় থাকেন। কেননা যে অপশনগুলো তাদের সামনে কোনো অপশন নাই যেটা প্রতি তারা আস্থা রাখতে পারে,
তো এমন অবস্থাতে আমরা যে জায়গাটা আনতেছি যে জনগণের জায়গা থেকে আমাদেরকে আরো সজাগ সচেতন হতে হবে, আমাদের এখানে একটি রাজনৈতিক পাওয়ার তৈরি করতে হবে, আমাদের এখানে সেই শক্তি গড়ে উঠতে হবে এবং আমাদেরকে এই অবস্থান নিতে হবে যেন ফের যেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মতো কেউ ভারতীয় গোলামি করে ভারতের দোষরে বাংলাদেশের ক্ষমতা চর্চা করবে, এটাকে আমরা কোনোদিন মেনে নিব না। কারণ এটাই আমাদের এখানকার ইসলামের পথে সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বাধা। যতদিন ভারত আমাদের উপরে ক্ষমতা প্র্যাকটিস করবে ততদিন আমাদের এখানে, আপনি জেনে রাখেন, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কোনো দল বা সংগঠন যদি ভারতের সাথে খাতির করে বা বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, সে আপনাদেরকে ইসলাম দিতে পারবে না, ইসলাম দিতে পারবে না। ভারতের মোকাবেলা করে যদি কেউ বাংলাদেশে আসতে পারে তাহলে তার পক্ষে হয়তো দেওয়া সম্ভব, অথবা সে না দিলে সেটা ভিন্ন কথা। কিন্তু ভারতের আশীর্বাদ নিয়ে যদি ক্ষমতায় আসে তার দ্বারা সম্ভব না। আর নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন হয় না। রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন হয় লড়াইয়ের মধ্য দিয়ে, রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন হয় আন্দোলন, গণ অভ্যুত্থান বা জিহাদ। কখন কোনটা আসবে আমরা জানি না, পরিস্থিতি বলে দেবে এটা কোনটার প্রয়োজন হবে। তো সেই সময় আমরা যেটাই প্রয়োজন হোক, যেটাই পরিস্থিতি হোক, আমাদের সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। যে প্রক্রিয়াটাই আসুক আমরা সেই প্রক্রিয়াতেই যেন সেখানে অ্যাটেন্ড করতে পারি, এই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আমাদের নিজেদের ভিতরে সেই ঐক্য গড়ে তুলতে হবে এবং মানুষের ভিতরে সেই চেতনাটা আনতে হবে যেন আবারও যদি কোনো ওই ধরনের শক্তি বাংলাদেশের উপরে আসে তাহলে যেন আমরা সেখানে প্রতিবাদ করে, প্রতিরোধ করে আমরা দাঁড়াইতে পারি। আর এইটা যদি আমরা সক্ষম হই তাহলে দেখবেন বাংলাদেশ আর নতুন করে কোনো গোলামির জিনজিরা যাবে না। আর বাংলাদেশটাকে যদি গোলামির জিনজির থেকে আমরা বের করে আনতে পারি, দেশের জন আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রের আল্লাহতে শফি, জিহাদে যে নির্ভীক। হেসে কোরবান দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।